ফাজকুরুনি আজকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। শুক্রবার খুতবা পড়ার সময় যখন এই আয়াতটি পড়া হয় তখন অনেকে বুঝে আবার অনেকে না বুঝেই নামাজের জন্য দাঁড়িয়ে যান। এই আয়াতের মাধ্যমে মূলত গুরুত্বপূর্ণ একটি বার্তা দেওয়া হয়েছে। আল্লাহ বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। তোমরা আমার শুকরিয়া আদায় করো এবং কুফরি করো না। শুক্রবার হলো সপ্তাহের শ্রেষ্ঠ দিন। এদিনের গুরুত্ব ও ফজিলত অনেক বেশি। পবিত্র কোরআনের সূরা জুমার ৯ নং আয়াতে মহান আল্লাহ বলেন, হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও এবং ক্রয় বিক্রয় ত্যাগ করো। এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা উপলব্ধি করো। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সহিহ মুসলিম শরীফের 1857 নং হাদিস, হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুক্রবার মসজিদের প্রতিটি দরজায় ফেরেশতারা অবস্থান গ্রহণ করেন এবং আগমনকারীদের নাম ক্রমানুসারে লিপিবদ্ধ করতে থাকেন। ইমাম যখন মিম্বরে বসেন তারা লিপিগুলো গুটিয়ে নেন এবং খুতবা শোনার জন্য আসেন। মসজিদে যে আগে আসে তার উদাহরণ হলো সেই ব্যক্তির মতো যে একটি উটনি কুরবানি করেছে। তার পরবর্তী জনের দৃষ্টান্ত হলো তার মতো যে একটি গাভী কুরবানি করেছে। তার পরবর্তী জনের দৃষ্টান্ত হলো তার মতো যে একটি ভেড়া কুরবানি করেছে। তার পরবর্তী জনের দৃষ্টান্ত হলো তার মতো যে একটি মুরগি দান করেছে। তার পরবর্তী জনের দৃষ্টান্ত হলো তার মতো যে একটি ডিম দান করেছে। সহিহ মুসলিম শরীফের 1860 নং হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে যে ব্যক্তি গোসল করে অতঃপর জুমার জন্য যায় এবং সামর্থ্য অনুযায়ী নামাজ আদায় করে, এরপর ইমাম খুতবা সমাপ্ত করা পর্যন্ত নীরবে থাকে, এরপর ইমামের সঙ্গে নামাজ আদায় করে, তবে তার এ জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত এবং অতিরিক্ত আরও 3 দিনের গুনাহ মাফ করে দেওয়া হয়। শুক্রবার খুতবার সময় কথা বলার বিধান হলো, জুমার দিন ইমামের খুতবা শোনা ওয়াজিব। এ সময় কথা বলা বা অন্য কাজ করা সম্পূর্ণ নিষেধ। সহিহ বুখারীর 892 নং হাদিস, এই হাদিসটিও বর্ণনা করেছেন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন ইমাম সাহেবের খুতবা চলা অবস্থায় যদি তুমি তোমার পাশের জনকে বলো চুপ থাকো, তাহলে তুমি অযথা কাজ করলে। অর্থাৎ ইমাম সাহেবের খুতবা চলা অবস্থায় যে কোনো ধরনের কথা বলা থেকে বিরত থাকতে হবে। আফদাল হুসাইন, কালবেলা।